এখান থেকে 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, লেকিন মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? সে মসজিদটা আজও আছে না নেই? আমাদের ছেলেরা তো ফুরফুরায় গিয়েও নামাজ পড়ে না। আমি অনেকের বলিস, এই দেখ তোর দুটো পায়ে ধরে বলতে তোর নামাজ পড়তে হবে না, তুই আমার এই দাদা হুজুরের মসজিদ থেকে একটু ঘুরে আসিস। ওই সেই মাটির মসজিদ আল্লাহ হাসিল করেছিলেন ওখানে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আমরা তো মসজিদে এসি লাগিয়েও আল্লাহ পাচ্ছি না। এখন অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে? এসি হয়ে গেছে, আল্লাহ পাচ্ছেন। আর মাটির মসজিদে আল্লাহ হাসিল করে ফেলেছেন। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমাদের পাশাও কত ভদ্র হয়ে গেছে জানেন? এখন পাশা পাশা। আগে বাথরুম ছিল কিসের? পাটকাঠির বেড়া আর চটের দরজা। আর এখন টাইস না হলে মাল বেরোয় না। এও ভদ্র হয়ে গেছে। ওই যে বারাসাত এলাকায় একটা বাড়িতে মাহফিল করলাম, যে বাড়িতে আমাকে বসতে দিল, বাড়িটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনাদের বাড়িটা তৈরি করতে খরচ কত হলো? তো বলছে, হুজুর 2.5 কোটি টাকা। কত? 3 তলা বাড়ি, একটা ছেলে, 3 তলা বাড়ি। ওই বাড়ির মাঝখানে পার্ক, গাছ টাছ আছে, ফুল গাছ টাছ আছে, আবার ছোট্ট একটা পুকুর মতো আছে। আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পার্কে, লরি টিউতে পাম্প দিয়ে সেখানে ফেলা আছে। তো আমি বললাম, ভাইজান এটা কি? তো বলছে, আমার ছেলে আর বৌমা খেলা করবে, ওখান থেকে সরাত করে নিচে পড়বে। এই বারাসাত। তো আমি তখন চিন্তা করলাম, এর যদি ঘর তৈরি করতে 2.5 কোটি টাকা খরচ হয়, এর নিশ্চয়ই যে বাথরুম ঘরটা আছে সচরাচরের চেয়ে মানে একটু আলাদা হবে। আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বললাম, ভাইজান একটু বাথরুমে যাব। ঢুকিয়ে দিয়েছে আমার বাথরুমে। আল্লাহ গিয়ে আমি একটা জিনিস খুঁজছিলাম, তো সেটা পাইনি। তো আমি সেই দেখলাম এখন তো উজু নেই, তো সেই যতক্ষণ এর ভিতরে এসছি, বাথরুম যেখানে, উজুর ঘরও সেখানে। তাই আমি কাজ করে উজুটা করে যাই। আল্লাহ, সে পাক দিছি এক জায়গায়, মাল বেরোচ্ছে আর এক জায়গায়। সে উজু করতে গিয়ে গোসল করে বেরিয়েছি। তো বলতেছে, হুজুর আপনি গেলেন শুকলো, আসতেছেন ভিজে। বাবা, আমি সে বুঝতে পারিনি আপনার তো নামি দামি বাথরুম। আমি সে পাক দিছি এক জায়গায়, বেরোচ্ছে আর এক জায়গায় দিয়ে। এই খোকা, এখন নামি দামি বাথরুমে যেতে গেলে তোর পড়াশোনা করে যেতে হবে, নইলে যাবি উজু করতে, গোসল করে বেরোবি। ও মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহ হাসিল করে ফেললেন, আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। আবু তালেব নবীকে বললেন, বাবা মুহাম্মদ, মনে আছে তো? তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম 6 বছর বয়সে, মাকে হারালাম 8 বছর বয়সে, দাদুজিকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। ও চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্চাই করে। চাচা যান, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি,
আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারা দিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারা দিনের কষ্ট মুছে যায়। ও চাচা যান, আপনি যদি আমাকে জায়গা না দেন, আমি মুহাম্মদ এটি জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে জায়গা দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে জায়গা দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচার বন্ধ করতে পারবো না। ও ভাই, আমরা নবীরে ভালোবাসি তো, নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার আছে না নেই? এই আদর্শ কটা মানুষের মধ্যে আছে? আল্লাহ নবী বললেন, চাচা যান, এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাক আমার চাচা ছিল, আজকের থেকে জানবো আমার কেউ নেই। কিন্তু চাচা কাজ বলো বন্ধ হবে না, ছেলের একটু মহব্বতে বল না সুবহানাল্লাহ। আবু তলেব কেঁদে ফেলেছে, ভাইপো তো। আবু তলেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মুহাম্মদ, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও, আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে আল্লাহ নবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। খোলা অর্ডার, খোলা অর্ডার। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন। দেখুন নবীর এই আদর্শটা কাদের ভিতরে আছে? আপনারা সব মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ তো নাকি? আমার পাঁচ হুজুরের মহব্বতের মানুষ তো, আমার আল্লামা হুজুরের মহব্বতের মানুষ তো। বাবা আপনারা বলতে পারেন, আমার মুজাদ্দিদে জামানকে আল্লাহ যখন বাংলার জমিনে পাঠিয়েছিলেন বাংলার পরিস্থিতি কি ছিল জানা আছে আপনাদের? আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে যখন বাংলার জমিনে পাঠালেন বাংলার পরিস্থিতি ছিল, বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরতো, বাংলার মুসলমান মনসার ডালা দিত, বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত, বাংলার মুসলমান দরগা করে শিরিক করত, বাংলার মুসলমান মাথায় টুপি দিতে জানতো না, বাংলার মুসলমান মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না, দিন ইসলাম তারা জানতো না। ধান কাটতে গেলে আগে আগে কোন জায়গায় দিত ধান? লক্ষ্মীর গলায় ধান দিত, যে এর গলায় ধান দিলে আমার ধানে কি হবে? বরকত হবে, হ্যাঁ ঈমান থাকবে। এই ছিল মুসলমানের হাল। মুজাদ্দিদে জামান আসলেন, কতটা ভালো করে বুঝবেন। আমার মুজাদ্দিদে জামান কি পারতেন না ঘরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। তিনি কি তার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? কেন? মুজাদ্দিদুজ্জামান চিন্তা করেছিলেন, আমি আবু বকর, আমি যদি ঘরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করে কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে কি মুখ দেখাবো? কোরআন শরীফের ওই আয়াতে শরীফের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে, কখনো পালকি, কখনো গরুর গাড়ি, কখনো পায়ে হেঁটে এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী দুই হাত দিয়ে রাতের ঘুম হারাম করে, গায়ের রক্ত পানি করে, দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরক বিদআতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আরো যদি বলো, তিনি নিজে বেঁচেছিলেন, আহল বর্গকে বাঁচাতে গিয়ে ছুটেছেন কোথায় বলেছি? তামিলনাড়ুর কন্যাকুমারী টু, আল্লাহ আমাকে তামিলনাড়ু সফর করিয়েছেন। দমদম এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট 2.5 ঘন্টা সময় লাগে। আমার মোজাদ্দেদে জামান কিসে গিয়েছি বলেছি? পায়ে হেঁটে, গরুর গাড়ি, পালকি। এখন তো আমরা সব জমিদার হয়ে গেছি বাবা। হ্যাঁ, আমরা এখন সব বড় দাদা হুজুর হয়ে গেছি। আমাদের কত সুখ, আমরা যে গাড়িগুলো চাপি, আমার শরীরে যেন কোনো আঘাত না হয়। আমি যে গদিটার উপরে বসি, হাফ হাত পুরু, আবার এই তার নিচে সকার, সকার যদি ফেল করে তো গদি আমারে বাঁচাবে। হুজুরের গায়ে যেন টাচ না লাগে। আর আমার মুজাদ্দেদে জামান যে গাড়িতে চেপে গিয়েছেন, চাকায় যতটা আঘাত হবে ওই গাড়িতে যিনি বসবেন তার শরীরেও ততটা। ওর নাম হচ্ছে কি? গরুর গাড়ি। তিনি নিজে বেঁচেছিলেন, আহাল বর্গকে। আজ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দিন ইসলাম চিনেছি। এ অবদান হলো আমার মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া অবদান। এ অবদান হলো তার 5 কলিজার টুকরা দিকে রেখে যাওয়া অবদান। এ অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবেরই অবদান। ও আমার ভাইরা, হুজুর আমার বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছেন, যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 শ্বাস খেয়েছেন। হুজুর 3 শ্বাস খাওয়ার পরে জানতে পারলেন বাড়িওয়ালাটা সুদখোর। কে? মুজাদ্দেদে জামান বাংলাদেশে মাহফিলে গেছে, যে বাড়িতে হুজুর খেয়েছেন 3 শ্বাস খাওয়ার পরে জানতে পাচ্ছেন লোকটা। মুজাদ্দেদে জামান বাড়িওয়ালাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি তোমার সম্পর্কে এরকম একটা কথা শুনেছি, বাবা কথাটা কি ঠিক? তো বাড়িওয়ালা স্যালেন্ডার, জি হুজুর আপনি যেটা শুনেছেন ঠিক শুনেছেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বাড়িওয়ালা, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে না? আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, খাওয়ার দামটা তোরে নিতে হবে। আমি যে এসছি না, যে বাড়িতে আমার বসার জায়গা, ও বাড়িওয়ালাটা খুব ভালো মানুষ। আমরা আসার সঙ্গে সঙ্গে, হুজুর একটু রুটি খান, একটু গোশত খান, এটা খান ওটা খান। আমি বলছি, বাবা আমি কিছু খাবো না, খেলে আমার কষ্ট হয়। আমার একটা স্বভাব হলো, আমার খুব খিদে লাগলে আমি একটু চা খাই আর একটু আপনার শুকনো মুড়ি খাই।
এই ভাত বলেন, রুটি বলেন, গোশ বলেন, ফল বলেন, ওসব আমি খাই না। খেলে কি হয়, শরীর ভার হয়ে যায়, বক্তৃতা রাখতে কষ্ট হয়, রাত জাগতে অসুবিধা হয়। আমার অধিকাংশ দিন আমি খাই ফজরের নামাজের আগে, ওই খাবো, ফজরের নামাজ পড়বো, এইবার শুয়ে পড়বো, আর কিন্তু আমার নাড়া দিলে হবে না। এখন আমি এই আজকের আপনাদের যে বাড়িতে আমার বসার জায়গা, আমি 2 পিস আপনার বিস্কুট খেয়েছি, আর 1 কাপ চায়ের 3-এর 1 অংশ খেয়েছি। এখন আমি যদি বাড়ি যাওয়ার সময় বাড়িওয়ালারে ডেকে বলি, ভাই এই আপনার বাড়ি যে খেয়েছিলাম, এই খাওয়ার দরুন আমি 10 টাকা আপনাকে দিচ্ছি, আপনি রেখে দেন। আমার মতন ক্ষুদ্র ব্যক্তির কাছ থেকে ওই বাড়িওয়ালা খাওয়ার দাম নেবে বলে মনে হয়? বলুন বলুন। তা আমার যদি এই হয়, তো মোজাদ্দেদে জামানকে খেতে দিয়ে ও বাড়িওয়ালা খাওয়ার দাম নেবে, এরকম কপাল ফাটা কেউ আছে? তো বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, আমি তওবা করছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আর জীবনে কোনোদিন সুদ খাবো না। তাও একটু সুবহানাল্লাহ বললেন না? কি বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি আমায় লজ্জা দেবেন না, আমি তওবা করছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আর জীবনে কোনোদিন সুদ খাবো না। মুজাদ্দিদুজ্জামান বলেছেন, পাকা সুদখোর যদি তওবা করে ওর বাড়ি খাওয়া যাবে না। কেন? ও আমার মায়েরা, এখনো আমাদের মসজিদে জুমার দিনে জুতো চুরি হয় না, হয় না। কি ওয়াজ করলাম, 27 বছর এখনো জুতো চুরি বন্ধ করতে পারি। সময় সময় লজ্জা লাগে যে এই যে জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বাড়িয়েছি, এখনো জুতো চুরি বন্ধ হইলো না। আচ্ছা, ওই যে মসজিদে জুতো চুরি কারা নিয়ে যায়? কারা? ওই একদল আছে, ওদের জুতো জীবনে পুরাতন হয় না, মাল পুরাতন হওয়ার আগেই তো চেঞ্জ। মসজিদে জুতো চুরি, এক ব্যক্তির কাজ হলো মসজিদে যায় 5 জোড়া করে জুতো চুরি করে। যার যার জুতো চুরি হচ্ছে ওরা তো টার্গেটে রয়েছে। আল্লাহর কিরে, তুই কি কোনোদিন ধরা পড়বি নি? খেলা তো সেই দিন দেখাবো। আর পূর্বাদে একটা কথা আছে, চুরি করা ভালো যদি না পড়ে ধরা। হ্যাঁ, বলতে বলতে জুতো চোর ধরা পড়ে গেছে। চোর যখন ধরা পড়েছে, যার মাল যায় সেও চালায়, যার না যায় ও ফাঁক দিয়ে একটা মারে, যারে বলে গুদম পেটা। এখন ও বলতেছে, আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, বাপের কিরে, গুষ্টির কিরে, তোরা আমারে মারিসনি। আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আর জীবনে কোনোদিন জুতো চুরি। আর ওই লোকটা মুজাদ্দেদে জামানকে কি বলেছেন? আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, তওবা করছি, আর জীবনে কোনোদিন সুদ। ওই জুতো চোর মনে করুন পশ্চিম পাড়ার মসজিদে ধরা পড়েছে, এখানে গণধোলাই খেয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে, জীবনে কোনোদিন আর জুতো চুরি করব না। আবার ফার্সিতে একটা শের আছে, জাবাল গারদাত জিবিল্লাত না গারদাত। বাংলা মানে হলো পাহাড় এক জায়গা থেকে সরে আর এক জায়গায় চলে যাবে, ওটা বিশ্বাস করা যায়। মানুষের স্বভাব পরিবর্তন হয়, বিশ্বাস করা যায় না। এখন ও তো ধরা পড়েছে কোন মসজিদে বলেছি? পশ্চিম পাড়ায়। পরের জুমায় দক্ষিণ পাড়ার মসজিদে কিছু চুরি করেছে, একদম টাটকা। আর সেদিন হাতে নাতে ধরে ফেলেছে, ধরেই মাস শুরু। যখন ওর মাস শুরু করেছে, ও তখন ওজন চোখ দেখাচ্ছে বলে গায়ে হাত দিবে। যার যার জুতো চুরি করে সে বলতেছে, তুই আবার চুরি করি আবার রাজ দেখাচ্ছিস? এই তুই তো গত জুমায় ওখানে তো গণধোলাই খেলি, তুই তো তওবা করলি, অঙ্গীকারবদ্ধ হলি,
আবার চুরি করলি আবার রাজ দেখাচ্ছে, বলে এই আমার থলে খুলে দেখ। থলে খুলে দেখেছে 3 জোড়া। তা বলতেছে এই তো 3 জোড়া। বলে এই গত জুমায় তোরা আমারে মেরিলি, আগে করতাম কত? ওই মার খাবার পরে কমেছে কিনা তাই বল। আগে করতাম কত, ধোলাই খাওয়ার পরে কমে এসে স্বভাব ভালো হয়েছে। স্বভাব মুজাদ্দিদুজ্জামান বলেছেন পাকা শুধু কর যদি তওবা করে ওর বাড়ি খাওয়া যাবে না, বৎসরকাল ইন্তেজার করা লাগবে। বৎসরকাল মানে 1 বছর। দেখো ও বাবা বাড়িও না, ফুরফুরার আবু বাকার না জেনে খেয়ে ফেলেছে। বাবা আমি যে তোকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িও না, আমি আবু বাকার আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি। বাবা হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল। ও বাবা বাড়িওয়ালা আমি আবু বাকার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি। বাবা আমি ফুরফুরা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বাকারের জামা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি, তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। আরো জোরে বলুন। আমরা দাদা হুজুরের ভক্তদের ভিতরে এই আসামি আছে না নেই? চিঁচি করতেছেন কেন সব? আছে। ও আমার মায়েরা, আমি কাগজে লিখেছি র দন্ত স গয়কাল লয় লয় আকার। কি হলো? রসগোল্লা লিখেছি, আমার রসগোল্লা খাওয়ার লোভ হলো। বাজি আমি যদি কাগজে লিখে ওই কাগজ যদি চাটি রসগোল্লার টেস্ট পাওয়া যাবে নাকি? আমি দাদা হুজুরকে ভালোবাসি, চুটিয়ে শুধু খাই। তোমার ভালোবাসা হলো তুমি কাগজে লিখে চাটা বাটি। আমার রস কিন্তু অনেকে সহ্য করতে পারে না ভাই, তিরিবিরি করে। আল্লাহর কোন বান্দা যদি 1 টাকা শুধু খায়, সুদের 70 প্রকারের গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা, আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন। সবচেয়ে বড় গুনাহ কি? সুদের 70 প্রকার গুনাহ, সবচেয়ে বড়টা হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ। সাহস তো কম না। আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আগে গরিব মানুষরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ পাক আমি অভাবের তাড়নায় খেয়ে ফেলেছি। একটা লাইন আছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি অভাবের তাড়নায় খেয়ে ফেলেছি। কিন্তু যারা ধনী লোক, যারা সুদ খাচ্ছে, ওদের জবাব দিতে গেলে এমন বলতে হবে, আল্লাহ পাক মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি। আগে পুরুষরা শুধু কিন্তু মেয়েরা ভালো ছিল, মেয়েরা এখন সমান অধিকার চাচ্ছে। ওই বাংলাদেশের বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন ও কোরআনের ভুল ধরেছে। কোথায় ভুল? কোরআন ঘোষণা দিয়েছে একটা পুরুষ একই সঙ্গে 4টে মেয়েকে বিয়ে করতে পারবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে?
আরো জোরে বলুন। এটা কোরআনের ঘোষণা। একটা পুরুষ একই সঙ্গে 4টে মেয়েকে বিয়ে করতে পারবে, তবে শর্ত হলো দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টে করো। দাড়ি পাল্লার কাঁটা যদি আপ ডাউন মারার ভয় থাকে, একটা নিয়ে সন্তুষ্ট হও, আর জানো হাত বাড়িও না। তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরলো যে কোরআন বলেছে একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু একটা মেয়ে কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? এই কথাটা বুঝতে পারছেন না? ওরা যদি 4টে পারে তো ওরা পারবে না কেন? আচ্ছা, আমি এখন আপনাদের কাছে বলি, একটা পুরুষ যদি 4টে মেয়ের বিয়ে করে, ওই 4টে মেয়ের গর্ভ থেকে যে বাচ্চা হবে, ওদের বাপ চিনতে কি অসুবিধা হবে নাকি? না না, উনি ঠিক বলেছেন, তবে উনি ধরেছেন পরের সেন্টেন্সটা ধরেছেন, আগে সেন্টেন্সটা না, উল্টো হয়ে যাচ্ছে। একটা পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করে, ওই 4টে মেয়ের গর্ভ থেকে যে বাচ্চা আসবে, ওই বাচ্চা কি বাপ চিনতে অসুবিধা হবে নাকি? হবে না। আর একটা মেয়ে যদি 4টে পুরুষকে বিয়ে করে, বাপ বলবে কারে? ও কার প্রোডাকশনের মাল, ও চিনবে কি করে? ও আমার মায়েরা, তবে আল্লাহ পাকের বিধান দেখুন, পৃথিবীর জমিনে একটা পুরুষ 4টে মেয়ের বেশি বিয়ে করতে পারবে না। এই হুকুম যে আল্লাহর, ওই আল্লাহর হুকুম হলো আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা একটা মুমিনকে 70টা করে হুর দান করবে। একটু জোরে বলা যায় না? এই খোকা, হুর লিবিতে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হুর জমিনে যদি, পৃথিবীর জমিনে যদি হাতের তালুটাকে বার করে দেয় জান্নাতি হুর, হাতের তালুর আকর্ষণে বুড়ো পাগল হবে, যুবক পাগল হবে। আল্লাহ মোমেনদের জন্য জান্নাতে যে হুর রেখেছেন, ওই হুরকে পৃথিবীর কোনো মানুষ এবং কোনো জিন স্পর্শ করতে পারে না। ঝিনুকের ভিতরে যেমন মণিমুক্তা আল্লাহ সংরক্ষিত করে রাখেন, ওই রকম ওই হুরদিগকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। আমার ভাইরা, আল্লাহর বিধান দেখুন। ও আমার ভাইরা, রক্ত পান করা হারাম না হালাল? সবাই মিলে বলুন। আর আমি বলছি হালাল। এবার তো মারামারি হবে নাকি? আমি পারবো না। তবে আপনাদেরটাও ঠিক, আমারটাও ঠিক। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল কি? মায়ের মাসিকের নাপাক রক্ত, ওটা ছিল আমাদের খাদ্য। মায়ের পেটের ভিতরে রক্ত হালাল। যেদিন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি, ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম। আমার ভাইয়েরা, আমার পেটের ভিতরে এখন পায়খানা আছে, পেশাব আছে, আমি এখন উজু করব, নামাজে দাঁড়াবো, আমার নামাজ হবে না? হবে না? বলুন বলুন। আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি, পিছনের দরওয়াজা দিয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে যায়, আমার সামনের দরওয়াজা দিয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে যায়, পিছনের দরওয়াজা দিয়ে যদি একটু হাওয়া বেরিয়ে যায়, নামাজ হবে নাকি? কেন? তাহলে ভিতরে থাকলে দোষ নেই, মাল বেরোলি দোষ। এই বিধানটা কার? জবান খুলে বলুন আল্লাহ। এই বিধান কার? আগে পুরুষরা শুধু খেত, মেয়েরা ভালো ছিল। আমি আগে দূরে মাহফিলে গেলে মেয়েদের কাছে দোয়া চাইতাম, কেননা পুরুষদের আগে মেয়েদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না। দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া।
এক নম্বর শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার বউটা হালাল খায়। এখন মনে করুন আমি আজকের গোয়ালডোবে আমার দাওয়াত, আমার বাড়ির থেকে এসছি, আমার স্ত্রী জানে হুজুর হজ করতে গেছে, এখন আমি এখানে ওয়াজ না করে ডাকাতি করে যদি বাড়ি যাই, আমার বিবি বলবে হুজুর কি করে এসছে, ওয়াজ করে এসছে, ওই মালটা ওর জন্য হালাল, আমার জন্য হারাম। দোয়া কবুলিয়াতের এক নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। আমি আগে আল্লাহ আমাকে আজমির শরীফে মাহফিলে নিয়ে গেছেন, আহমেদাবাদে মাহফিলে নিয়ে গেছেন, হায়দ্রাবাদে মাহফিলে নিয়ে গেছেন, ত্রিপুরাতে মাহফিলে নিয়ে গেছেন, মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে নিয়ে গেছেন, আল্লাহ আমাকে বাংলাদেশে মাহফিলে নিয়ে গেছেন। আমি দূরে দারাজে মাহফিলে গেলে মেয়েদের কাছে দোয়া চাইতাম, আল্লাহ ওরা হালাল খোর, ওদের কাছে দোয়া চাই। আমি আগে মেয়েদের কাছে মায়েদের কাছে দোয়া চাইতাম, ও ভাবিরা, ও ও ভাবিরা, ফুপুরা, খালাম্মারা, আমি অনেক দূরে মাহফিলে যাচ্ছি, দোয়া করবেন আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। তবে এখন দূরে দাঁড়াজে মাহফিলে গেলে মেয়েদের কাছে আর দোয়া চাই না বাবা, কেন না এখন দেখছি অধিকাংশ মহিলারা পুরুষদের চেয়ে ডবল হারামখোর। আমার কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? আগে ওদের কাছে দোয়া চাইতাম, এখন আর কারোর কাছে না, যাবারই একা একা করি। কারণ এখন দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা কি বলেছি, ডবল হারামখোর। কার বাড়ি খাবো? আচ্ছা আপনারা বলুন তো, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন বলুন বলুন। আমরা নতুন জামাইদের চেয়ে আমরা জমিদার। নতুন জামাইরা যা যত্ন না পায় তার ডবল যত্ন আমরা পাই। আমি ইস্তেঞ্জা করতে যাব, ওই যে বাড়িওয়ালাটা পানির বদলা নিয়ে ছুটতেছে আমার পিছনে, আমার মতো জানোয়ারকে, ওই বাড়িওয়ালা ছুটতেছে। আজকের ভালো গোশত খাবে হুজুর, মাছের মাথা খাবে হুজুর, কালিয়া কোপ্তা খাবে হুজুর। জামাইরাও ভালো খাবার পায় না? পায় না? পায়, পায়। তবে জামাই শ্বশুর বাড়ি ভালো মন্দ খেয়ে পায়খানা হচ্ছে ভালো, বাথরুমের ভিতরে গিয়ে চক দিয়ে লিখতেছে শ্বশুর বাড়ি গুড়ির হাঁড়ি, ভালো খাচ্ছে, বাথরুমও হচ্ছে ভালো। তারপরে ঢুকেছে 16 ছোট শালি ওই একই বাথরুমে, বেরিয়ে আসার পরে ও গিয়ে দেখে লেখা রয়েছে শ্বশুর বাড়ি গুড়ির হাঁড়ি। ও চিন্তা করতেছে এটা কে লিখতে পারে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ও টার্গেট করেছে এ লেখা অন্য কারুর না, ওইটার লেখা। কার? ওই দুলা ভাই। ও ফাউ টানতেছে, তো ওই শালিটা চক দিয়ে তার নিচে এক লাইন লিখে দিয়েছে 2-4 দিন তারপর ছাঁটার বাড়ি লিখে দিয়েছে। ওরা ভালো মন্দ খাওয়া পায়, তবে যখন শ্বশুর বাড়ির থেকে বাড়ি চলে যায় ছোট ছোট শালি শালাতের হাতে টাকা দিয়ে যায় না টাকা নিয়ে যায়? ওরা দিয়ে যায়, ছোট শালাকে টাকা দেয়, ছোট শালিকে টাকা দেয়। হুজুররা এত খাওয়ার পরে যখন বাড়ি যায় আপনাদের টাকা দিয়ে যায় না নিয়ে যায়? ওরা জমিদার না আমরা জমিদার? আপনারা আমাদের এত উপকার করলেন, এত এত মেহমানদারি করলেন, এত আদর যত্ন করলেন, আবার নজরানা দিলেন। আলেমরা দেখতে পাচ্ছে ইবলিস একদল মানুষের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা কি পারবো না? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমরা কি পারবো না ওই ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি ওইটা পারবো না? আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের দুশমন না, বরং আমি আপনাদের কি
বন্ধু আমি যে কথা বলতে বলতে এ পর্যন্ত এসেছি, মুজাদ্দেদে জামান নিজে বেঁচে ছিলেন, আহাল বর্গকে বাঁচিয়েছিলেন। 5 হুজুর নিজে বেঁচেছেন, আহাল বর্গকে বাঁচিয়েছেন। আল্লামা হুজুর নিজে বেঁচেছেন, আহাল বর্গকে বাঁচিয়েছেন। বসিরহাটের হুজুর মাহফিলে চলে গিয়েছেন, 1 মাস পরে মাহফিল থেকে বাড়ি এসেছেন। কতদিন পরে? পীর আম্মাজি হুজুরের পকেটের ভিতরে হাত দিয়ে দেখে দুটো একটা পয়সা ছাড়া আর পয়সা নাই। 1 মাস পরে এসেছেন মানে তো পকেট কি হবে? উঁচু হবে, ভারী হবে। পীর আম্মাজি জিজ্ঞাসা করছে, হুজুর 1 মাস পরে আসলেন, পয়সা কোথায় গেল? হুজুর আল্লামা বলেছিলেন, ও আব্দুল মাজেদের আম্মা, আমি যে এলাকায় সফরে ছিলাম ওই এলাকায় নামাজ পড়ার ভালো জায়গা ছিল না। এই 1 মাসের টাকা দিয়ে আমি ওই এলাকায় একটা মসজিদ বানিয়ে দিয়েছি। আবার 1 মাস পরে আর একটা সফর থেকে এসছেন, পীর আম্মাজি পকেটে হাত দিয়ে একই অবস্থা। হুজুর এতদিন পরে আসলেন, পয়সা কোথায়? হুজুর আল্লামা বললেন, ও আব্দুল মাজেদের মা, তুমি জানো না আমি এই 1 মাস যে এলাকায় ছিলাম ওই এলাকায় কোরআন শিক্ষা করার ভালো ব্যবস্থা নাই। এই 1 মাসের টাকা দিয়ে ওই এলাকায় একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন। হাজার হাজার মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছি। এই যে আমরা এই মাদ্রাসা করি কেন? আমি নিজে পর্যন্ত 3টে মাদ্রাসা করেছি। বর্তমানে একটা দায়িত্বে আছি। মাদ্রাসা করার উদ্দেশ্য একটা, ওটা হচ্ছে চলমান নেকি, যাকে বলা হয় সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি। ও নেকি বন্ধ হয় না। আমি জ্যান্ত অবস্থায় সওয়াব পাবো, মরে কবরে গিয়েও, বলুন না, কথা বলুন না। আমি এখানে ওয়াজ করছি, আমার ছেলেরা ওখানে কোরআন তেলাওয়াত করছে আমার মাদ্রাসায়। ওরা কোরআন তেলাওয়াত করবে, আমি সওয়াব পাবো না পাবো না? ওই মাদ্রাসায় যত মানুষ দান করবে তারা সওয়াব পাবে না পাবে না? যে জমিদাতা সে সওয়াব পাবে না পাবে না? ওই ছাত্রটার বাপ মা সওয়াব পাবে না পাবে না? আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি আছে বাবা? কমি আছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আর একটু আওয়াজ দিয়ে হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা गोलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गोलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा। पढ़ो बाबा, ज़बान खुले पढ़ो। माशाल्लाह माशाल्लाह। একটু জবান খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ
সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। আমার মূল আলোচনা যেন হারিয়ে ফেলবেন না। মুজাদ্দিদে জামান নিজে বেঁচেছেন আহাল বর্গকে, 5 হুজুর নিজে বেঁচেছেন আহাল বর্গকে, আল্লামা হুজুর নিজে বেঁচেছেন আহাল বর্গকে। আমি বলেছিলাম আপনি বাড়ির গার্জিয়ান মানে ওই বাড়ির সদস্য দিকের আপনি কি রাখাল। বাহ, আমি বলতে চাচ্ছি আপনার বাড়িটা আপনি সামলান, আমার বাড়িটা আমি সামলাই, আপনার বাড়িটা আপনি সামলান। এই ওয়াজ দিয়ে কাজটা কম হবে না বেশি হবে? এই যে ওয়াজ দিয়েছেন, এই ওয়াজ দিয়ে আপনার গ্রামের যতটা উপকার হবে তার চেয়ে আরো বেশি উপকার হবে আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো, আপনার বাড়িটা আপনি সামলান, ওই ঘরটা সামলান। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশরান ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ে, আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, তুমি তোমার ছেলে মেয়েকে নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত। এই তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান